তোমরা যদি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করো তোমাদের চ্যানেলের রিচ কিন্তু কমে যাবে, এমনকি তোমাদের চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে। এই নিয়ে অনেক বড় বড় ইউটিউবার অনেক ভিডিও আপলোড করেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যে, আর যদি সত্যি হয়েও থাকে কি কি ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতিগুলো কি কি সম্পূর্ণটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি বলবো তোমরা ধৈর্য ধরে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমরা কিন্তু বারবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি কত ভিউজ আসলো, কত লাইক আসলো, কত কমেন্ট আসলো। আমরা কিন্তু একটা ইমোশনের মধ্যে দিয়ে যাই। এমনকি এমন নতুন নতুন বন্ধুরা রয়েছে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তারা কিন্তু ধরো একটা কোনো ভিডিও একটা আপলোড করে দিয়ে তোমরা ঘুমিয়েছো, হঠাৎ করে যদি রাত্রেবেলা তোমার ঘুমটা ভেঙে যায়, তুমি তখনও কিন্তু আগে ওয়াইটি স্টুডিওটা খুলে আগে দেখো যে কত ভিউ হলো, কত লাইক আসলো, কটা কমেন্ট আসলো। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতার দ্বারা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা ইমোশনের মতো কিন্তু কাজ করে। আর যখনই কেউ বলে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে এই ক্ষতি হতে পারে, ওই ক্ষতি হতে পারে, চ্যানেল শেষ হয়ে যেতে পারে, তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদাই ভয় কাজ করে। একটা ব্যাপার হচ্ছে ইউটিউবের এখন যা বর্তমান পরিস্থিতি, মানুষ কিন্তু লং ভিডিও থেকে একটুও রিচ পাচ্ছে না, কারণ মানুষ ধৈর্য ধরে এখন আর কেউ লং ভিডিও দেখে না। কারণ ইউটিউবের অ্যালগোরিদম যেটা রয়েছে সেটা কিন্তু শর্টস কন্টেন্টকে প্রচুর পরিমাণে প্রমোট করছে, তাই লং ভিডিও কিন্তু এখন আর কেউ দেখছে না। তাই লং ভিডিওতে কিন্তু রিচ অনেক কমে যাচ্ছে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি বিরিয়ানি রেসিপি ইউটিউবে সার্চ করেছো, তো তখন কিন্তু ওখানে শর্টস এবং লং দুটোই কিন্তু আসবে, তো তুমি কিন্তু শর্টসটাই আগে দেখবে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কেউ ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবে, তো তখন কিন্তু সে যখন ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু সে শর্টস থেকেই কিন্তু কাজটা করে নিতে পারবে, কারণ একটা লং ভিডিও 2 মিনিট 3 মিনিট অত সময় ধরে কিন্তু কেউ দেখবে না। একটা শর্টস 15-20 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, তখন সেটা দেখে কিন্তু সে কাজটা কমপ্লিট করে নিচ্ছে। তখন কিছু ইউটিউবার কি করে, থাম্বনেল দেয় এক আর ভিডিও বানায় আর এক। আবার এমন কিছু ভুয়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা থাম্বনেল দেয় এক, টাইটেল দেয় এক, আর যখন ভিডিওতে ঢোকা হয় তখন ভিডিওটা দেখা যায় সেই সম্বন্ধে কিছুই বলা নেই। কারণ দেখো, যেই জিনিসটা আমাদের প্রচুর প্রয়োজন সেই জিনিসটা নিয়ে মানুষ যদি একটা ভুয়ো খবর বা মিথ্যে কিছু ভয়ঙ্কর বিপজ্জনক কথা যদি সেই থাম্বনেলে অ্যাড করে, তখন কিন্তু আমাদের একটা ভয় থেকেই যায়। তখন আমরা সেই ভয়ের থেকে কিন্তু সেই থাম্বনেলটা দেখে ভিডিওটা কিন্তু ওপেন করে ফেলি, এবং তার কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে এবং তার সাবস্ক্রাইবারও বেড়ে যাচ্ছে। তো মূল কথাটা হচ্ছে, তুমি যদি তোমার ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করো, তুমি যদি সারা দিন রাত ওয়াইটি স্টুডিওর মধ্যে পড়েও থাকো, তোমার কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কারণ ইউটিউব ওই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছে ইউটিউবের কাজের জন্যই। তো আমরা সেই কাজের জন্য যদি এই অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন নাই করলাম, বুঝবো কি করে যে আমাদের চ্যানেলটা কিরকম কি চলছে, কিরকম কি অ্যাটেন্ডেন্স আমাদেরকে রোজ ফেরত দিচ্ছে, তো আমরা সেটা বুঝবো কি করে? এজন্য আমি তো বলবো, তুমি সারা দিনে কেন, তুমি রাত্রে 100 বার 200 বার 500 বার তুমি ওয়াইটি স্টুডিওর মধ্যে পড়ে থাকো, তাও তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কারণ ওয়াইটি স্টুডিও যদি তুমি ওপেন না করো, তুমি বুঝবে কি করে যে তোমার ইউটিউবটা কিরকম অবস্থায় রয়েছে? তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ওই সমস্ত ভুয়ো চ্যানেল থেকে, ওই সমস্ত ভুয়ো কন্টেন্ট থেকে তোমরা দূরে থাকো, ওই সমস্ত ফালতু ভিডিও থেকে তোমরা দূরে থাকো এবং মন দিয়ে তোমরা ইউটিউবে কাজ করে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো।